গরম তেলের ভিতর থেকে বাচ্চা লাফাই লাফাই করতেছে, লাফাই লাফাই মেরে গৌসে পাকের পিছন পিছনে সেও 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 সে করতে করতে বাচ্চা দৌড় করতেছে। বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, একখানা আয়াত তেলাওয়াত করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখানে বলা হচ্ছে আয়াতের ভিতরে আল্লাহর ওলিদের সম্পর্কে, আল্লাহর ওলিদের নেই কোনো ভয়। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার মাহবুব, হে আমার পেয়ারা বন্ধু, আপনাদের নেই কোনো ভয়। এহ জগৎ পরজগৎ আপনাদের কোনো ভয় নেই। কুরআন পাকের ভিতরে আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ তাআলা এইভাবে মন্তব্য করতেছে, হে দোস্ত, আপনাদের কোনো ভয় নাই, দুনিয়ায় আপনাদের কোনো ভয় নাই, আখিরাতেও আপনাদের কোনো ভয় নাই। আল্লাহ তাআলা যাদেরকে নিয়ে কুরআন পাকের ভিতরে অভয় বাণী করে, এটা কি সাধারণ কোনো বিষয়? কুরআনের আয়াত সরাসরি জিবরাইল আল্লাহর রাসূলের কাছে পাঠায় দেয়। এটা কি সার্টিফিকেট বিষয়? আমি যে আরেকখানা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ফি আহলিকুম নারা। এখানে বলা হচ্ছে হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আহলিকুম, আহলি মানে পরিবার, বলতেছে হে ঈমানদারগণ, তোমরা নিজেরা দোজখের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলিয়া পরিবারের ফ্যামিলিকে দোজখের আগুন থেকে বাঁচাও। দেখছেন কথাটা কি বলছেন? আল্লাহ তাআলা বলতেছে কোরআন পাকের ভিতরে, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা দোজখের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলিয়া পরিবারের ফ্যামিলি পরিজনদেরকে বাঁচাও। কথাটা কি বুঝতে হবে? এখানে কথাটা কি বলা হয়েছে? তুমি নিজে দোজখের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলিয়া পরিবারের ফ্যামিলিদেরকে দোজখের আগুন থেকে বাঁচাও। আহলিকুম নার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ফি আহলিকুম নার, এবং তোমার পরিবার ফ্যামিলিকে দোজখের আগুন থেকে বাঁচাও। এখন দোজখের আগুন থেকে কিভাবে বাঁচবেন? বাজার তো আল্লাহ কোন দিক নির্দেশনা দিয়েছে, ঠিক না? আল্লাহ রাসূল বলছে, দিক আমাদেরকে বলছে না কোন দিকে চলতে হবে? হ্যাঁ, বলছে কিনা? বলছে না? আল্লাহ রাসূল বলছে কোন পথে চলতে হবে, এই পথে চললে তোমার দোজখের আগুন থেকে বাঁচতে পারবে। শুধু আপনি একাই বাঁচতে চান, পরিবার ফ্যামিলিকে না বাঁচান, কেমন হবে? হ্যাঁ, আমাদের এই দরবার পাকে আপনি নিজে আসবেন এবং পরিবারের ফ্যামিলিকে আল্লাহ আশা তাকিয়ে দিতেছে, এটা বুঝতে হবে। আল্লাহ নিজে আশা তাকিয়ে দিতেছে তুমি দোজখের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার ফ্যামিলিকে বাঁচাও। তুমি নিজে 11 শরীফ পাকে আসো এবং তোমার পরিবারের ফ্যামিলি নিয়ে আসো। কে তাকিয়ে দিছে বলেন তো দেখি? আল্লাহ। আল্লাহ বলতেছে না? হ্যাঁ, তুমি দরবারে ইলাহিতে আসো, এই খাস জায়গায় তুমি আসো। তুমি একলা আসলে হবে না, তুমি তো একাই বাইসে যাবে, তোমার ফ্যামিলিকে তুমি আগুনে পুরাবে না। হ্যাঁ, তুমি একলাই বাইসে যাবে, বলে কি আপনি একলা বাঁচলে হবে না। আপনি একলা বাঁচে যাবেন, আপনার পরিবারের ফ্যামিলি, নাতি পুতি ছেলে সন্তান পরিবার প্রত্যেকেই আসতে হবে, প্রত্যেকে বাঁচাতে হবে। আপনি একাই 11 শরীফ পাকে আসলেন, নিজে করেছেন এবং আসলে নিয়ে, তাহলে কি হলো? আপনি মসজিদে একা আসতেছেন, ছেলে সন্তানদেরকে আসার জন্য বলতেছেন না, নাতি পুতিদেরকে বলতেছেন না, তাহলে কেমন হবে? হবে? আমরা নিজেরা এই দরবারকে আসবো এবং ছেলে সন্তানদেরকে সাথে করে নিয়ে আসবো। ছেলে সন্তানদের কি করবো? সাথে করে নিয়ে আসবো। কুরআন পাকের আয়াতে আল্লাহ তাআলা এত সুন্দর করে বর্ণনা করতেছে, আমরাই বুঝতেছি না। আমরা কি করতেছি? বুঝতেছি না, বোঝার চেষ্টা করতেছি না। এতে আমরা নিজেরাই ধরা খাই দেব।
কেউই ধরা খাবে না, আমরা নিজেরা ধরা খাবো। গৌসে পাকের দরবার, এই গৌসে পাকের দরবারে একা আসার দরকার নাই। পরিবার ফ্যামিলিদেরকে নামাজ কালামের দীক্ষা দেন, তারা নামাজ কালাম করো। আমরা মসজিদ হুজুর পাকের কাছে মসজিদ হচ্ছে নামাজ পড়ার জন্য আমরা মসজিদে আসবো। হুজুর পাক আমাদেরকে দেখেন আমরা কি করি, হুজুর পাক আমাদের দেখেন আমরা কি করি, 100 বার দেখে তা আমরা দেখার পরে চোখ বুঝে থাকি কিছু জন্য। হুজুর পাক দেখে জানে শুনে সবকিছু জানেন, এত বড় একটা প্রতিষ্ঠান আমরা আসি না, খালি শুক্রবার জুমার নামাজ পড়তে আসি, তাই কি হয় নাকি? কেমন কেমন দেখা যায় গেলে এটা ভালো না, এটা ভালো না। এইগুলা বাদ দিতে হবে। 2, 4, 5 কদম 10 আমাদের তো মেলা কোন হারতে হয় না। হুজুর পাক আমাদের এত দয়া করলো, আমাদের বাড়ির কাছে এনে মসজিদ পাক দিয়ে দিল। এত দয়া করলো আমাদের গুনাহগারদের প্রতি, এত দয়া করলো, এত রহমত দিল যে বাড়ির কাছে এনে মসজিদ তৈরি করে মসজিদ দিল। সেই মসজিদে আমরা আসতেছি না এখন। এরপর আর কি বলবেন, আর কি বলার আছে না? হুজুর পাক আপনাদের সব খোঁজ খবর দেয়, সব খবর রাখেন। আমাদের একটা কথা হলো, আমাদের পীর কিন্তু ওই পীরের কাছে আমরা হাত দিলে তারা যারা দেখে না, আমরা কিন্তু ওই পীরের হাতে হাত দিলে যারা চোখে দেখে না, আমাদের পীর ও মুর্শিদ তারা সব দেখে। আমরা কিন্তু কানা বলতে কারো কাছে হাত দেই নাই, তারা কিন্তু সর্বচোখ এমন ভাবে খোলা, তাদের একজন মুরিদার তুই কবরের ভিতরে কি হাল করছে হুজুর পাকে দেখতে পারে। আমাদের হুজুর পাকরা এমন যে তাদের একজন মুরিদার কবরে চলে গিয়েছে, আমরা হুজুর পাকরা দেখতে পারি ওই মুরিদ আবার কেমন আছে। আমরা ওই পীরের হাতে হাত দিয়েছি, ওই খানদান মুস্তাফা আহিলি বাইদের হাতে হাত দিয়েছি। খানদান আহিলি বাই তারা এমন একজন পীর আছে যারা সব দেখতে পারে, কিন্তু আমরাই গাফিল আছি। গাফিল হওয়া যাবে না, মসজিদ থেকে গাফিল হতে হবে। আমি অল্প একটু কথা বলবো। গৌসে পাক বরকত হযরত আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, মাশরুকি ইয়াজদানী, আবু মুহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা ইয়াউমিল কিয়ামah। গৌসে পাক মাহবুবে সুবহানী দেখেন, তিনি একটা দিন একটা বাজার ভিতরে হেঁটে যাচ্ছেন, শুধু বাজারের ভিতরে হেঁটে যাইতেছে, সাথে ওরা কিছু ভক্ত ময়দান আছে, খাদেম আছে, গৌসবাগের পিছনে পিছনে কি করতেছেন, হাঁটতেছেন। গৌসবাগের পিছনে পিছনে তার মরিদান খাদেম ভক্ত ভিতরে কিছু হাঁটতেছে, তিনি বাজারের ভিতরে হেঁটে যাচ্ছেন। এই হেঁটে যাওয়ার সময় তিনি দেখলেন যে ফুটন্ত তেলের ভিতরে কিছু মুরগির ডিম শুলিয়ে সাইড দিতেছে, মানে ডিম ভাজবে, ডিম ভাজবে না, খাবারের হোটেলে ভাজে তো নাকি, খাবারের হোটেলে ডিম ভাজে। ওই ফুটন্ত তেলের ভিতরে আপনার বাবুর্চিরা আপনার ওই তেলের ভিতরে ডিম ছাড়িয়ে দিতেছে। গৌসে পাক মনে মনে খালি বলতেছে, যদি এইগুলো যদি বাচ্চা ফুটে বের হয়ে যেত। তেলের ভিতরে কি করতেছে, ডিম দিতেছে বাবুর্চি, তাই না? তরকারি রান্না করছে, ঠিক না? হ্যাঁ, তরকারি রান্না করছে, তেলের ভিতরে ডিম দিচ্ছে। ওই ডিমে গৌসে পাক হেঁটে যাচ্ছে, বলতেছে যদি এইগুলো যদি বাচ্চা ফুটে বের হতো, বাচ্চা ফুটে বের হয়ে যেত। এই কথাই বলছে গৌসে পাক কিতাব পাকের বাহাদুর আসরার কিতাবের ভিতরে বলেছেন। ওই তেলের ভিতর থেকে ডিম তো মনে করে সিদ্ধ করছে না, সিদ্ধ ছাড়া কি তেলের ভিতর দেয়, সিদ্ধ করছে না, সিদ্ধ করছে, তাই না? আগে তো সিদ্ধ করে ডিম তো মই নিয়ে গেছে, ডিম তাজা আছে, ডিম তাজা আছে, সিদ্ধ করে ডিমে কিছু হয়, ডিমের ভ্রূণ বা সবকিছু মারা গেছে না, মারা গেছে না? যখন পানি ভিতরে গরম পানি, ডিম তাজা আছে, ডিম থেকে আগেই মরে গেছে। দেখে
তারা শুধু কোনো মানুষের উপরে কারামতি দেয় না, ওই জিনের উপরে কারামতি করে। সুবহানাল্লাহ। খালি মানুষই তারা তাজা করেন না, মানুষ তো তাজা করে না, মানুষের দিন পর্যন্ত, কলব পর্যন্ত তাজা করে। সেই পীরের হাতে, সেই আওলাদের রাসূলের হাতে আমরা হাত দিয়েছি। কার হাতে দিয়েছি? আল্লাহ রাসূল কি করছি? পাঞ্জাতনে মুস্তাফা আহলে বাইতের হাতে হাত দিয়েছি। তারা তো মানুষ তাজা করে, তারা তো মানুষ তাজা করেন, এই মানুষের দিলকে, মরা দিলকে পর্যন্ত তাজা করে। কি আমাদের সেই পীর মুর্শিদ আমাদের বলেন তো দেখি, হ্যাঁ কাদের পীর তাজা করতে পারে কিনা তাদের ব্যাপার, তাদের পীরের ক্ষমতা বেশি হবে, কিন্তু আমাদের পীর তিনি মানুষ জিন্দা করনে ওয়ালা এবং মানুষের দিন জিন্দা করনে ওয়ালা, কলব জিন্দা করনে ওয়ালা। দেখেন গৌসে পাক তিনি খালি বললেন, ওই টকবক টকবক করতেছে ডিমের তেলের ভিতর থেকে বাচ্চা লাবদা লাবদা করতেছে, বলে সুবহানাল্লাহ। দেখেছে হ্যাঁ, ওই তেলের ভিতর থেকে বাজা তেল, গরম তেলের ভিতর থেকে বাচ্চা লাফাই লাফাই করতেছে, লাফাই লাফাই করে গৌসে পাকের পিছনে সেও 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 সে করতে করতে বাচ্চা দূর করতেছে, বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, এটাই কারামতি দেখে তো বাজারের মানুষ হতভোগী, কেমন বাচ্চা এই লোকের পাশে তো দৌড় পড়তেছে। শুনতে শুনতে শোনা গেল যিনি বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, মাশরিকি রাজধানী আবু মুহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তিনি আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর। অনেকে এখন এই কারামতি দেখে ওই বাজারের বীর মানুষকে ঠিক থাকতে পারে না, হ্যাঁ, যে গরম তেলের ভিতর থেকে বাচ্চা বের করে নিয়ে আসতে পারে, তার ক্ষমতা কতখানি। কি যে গরম তেলের ভিতর থেকে বাচ্চা বের করে নিয়ে আসতে পারে, ডিমের ভিতর থেকে, মরা ডিমের ভিতর থেকে বাচ্চা বের করে নিয়ে আসতে পারে, তার ক্ষমতা কত। এটাই বুঝতে হবে, গৌসে পাকের ক্ষমতা বুঝতে হবে, তার ক্ষমতা কত। এরপরে একজন একজন করে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, মাশরিকি রাজধানী, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী, তিনি তার কাছে একে একে ওই অত্র এলাকার মানুষজন এসে গৌস পাকের কাছে মুরিদ হওয়া শুরু করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আমরা সেই পীরের কাছে কি, আমরা সেই পীরের কাছে কি মুরিদ, সেই পীরের কাছে কি, সেই পীরের মুরিদ হলাম আমরা, ঠিক কিনা? সেই পীরের কি মুরিদ হলাম কি আমরা। দেখেন আমাদের নসিব কত ভালো, আমাদের নসিব কত ভালো, এত নসিব ভালো আমাদের, দুনিয়ার বুকে অন্য কোন পীর মাসে পানি সরাসরি আওলাদের রাসূল পেয়েছি। সুবহানাল্লাহ। আমরা এমন পীর পেয়েছি, দুনিয়ার বুকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পীর পেয়েছি, আওলাদের রাসূল পেয়েছি শ্রেষ্ঠ, রসুল পালাম শ্রেষ্ঠ, কুরআন পালাম শ্রেষ্ঠ, নামাজ পালাম শ্রেষ্ঠ, এবং আল্লাহর ওলি পেয়েছি শ্রেষ্ঠ। কি তাই কিনা? কথা কি ভুল আছে? বুঝাতে পারলাম? মানে যদি আমাদের পীর মাশায়েখ শ্রেষ্ঠ হয়, তাহলে আমরা কি শ্রেষ্ঠ না? আমরাও শ্রেষ্ঠ। আমরা শোনেন, আওলাদের রাসূলের কাছে সকলের ভাগ্যে যা জুটবে না, এটা মনে রাখবেন। আওলাদের রাসূলের কাছে সকলের যাওয়ার ভাগ্য জুটবে না। হাদিস পাকের ভিতরে, কুরআন পাকের ভিতরে আছে, আওলাদের রাসূলের কাছে তারাই যাবে আল্লাহ তাআলা ওইসব ব্যক্তিকে স্পেশাল করে তৈরি করছে। আল্লাহ তাআলা স্পেশাল করে তৈরি করছেন। যুগে যুগে আল্লাহ তাআলা এইসব কিছু ব্যক্তি তৈরি করবেন যারা আওলাদের রাসূল মাওলা হুসাইনকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার? কথা বুঝছেন তো? আওলাদের রাসূল এবং আওলাদে মুস্তাফা এবং আওলাদে হুসাইনকে মহব্বত করবে স্পেশাল কিছু মানুষ তৈরি করবে, যারা আওলাদে রাসূলকে, আওলাদে আলীকে, আওলাদে হাসানকে, মাওলা হুসাইনকে মহব্বত করবে যুগে যুগে। এইরকম মানে আল্লাহ তাআলা যুগে যুগে সৃষ্টি করবে স্পেশাল করে। সুবহানাল্লাহ।
স্পেশাল করে তৈরি করতে হবে। কারণ আমাদের একজন ব্যক্তি যদি পাক হয়, পাক পবিত্র ব্যক্তির কাছে না পাক ঘেঁষতে পারবে? হ্যাঁ, তাহলে পাকের কাছে পাক যাবে না, না পাক যাবে, না পাক ঘেঁষতে পারবে? নাপাকের কাছে নাপাক যাবে, পাকের কাছে শুধু পাক নাই যাবে, বলেন সুবহানাল্লাহ। কারণ পাক, যারা পাক পবিত্র ব্যক্তি তাদের কাছে নাপাক কখনো ঘেঁষতেই পারবে না। কারণ তারা হলো এমন পাক, তাদের উপরে কোরআনের আয়াত নাযিল হয়েছে। আল্লাহ তাআলা সরাসরি জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল করলেন, হে জিবরাইল, এই আয়াতখানা নিয়ে যাও, আমার রাসূলের কাছে দিয়ে চলে যাও, তার বংশধর হবে পাক পবিত্র একটা আয়াত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, যে পাক পবিত্র আয়াত দিয়ে দিলাম, তা আপনার বংশ হবে পাক এবং পবিত্র, তাদের কাছে কখনো নাপাক ঘেঁষতেই পারবে না। তাদের কাছে নাপাক কোনো ঘেঁষতেই পারবে না, নাপাক কাছেই আসতে পারবে না। দেখে আমরা হুজুর পাকের দরবারে গিয়েছি, হুজুর পাক আমাদেরকে জিয়ারত পাক দিয়েছে, হুজুর পাক আমাদেরকে জিয়ারত পাক দিয়েছে। আমি ছোট হুজুর পাকের, আমরা মাদ্রাসা পাকে, আমরা যখন ছোট হুজুর পাক মেলা বছর আগে আমাদের প্রত্যেক ছাত্রের হাত ধরে ধরে হুজুর পাক মুসাফা করছিল। নসিব যে আওলাদের রাসূলের হাত ধরতে পেরেছি, জীবনে আর কি দরকার, আর কি চাই? যে রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে না পাঠাইলে সে দুনিয়াই হতো না। সেই রাসূলের সন্তানদের হাত ধরার মতো রাসূলের হাত ধরা, বলে সুবহানাল্লাহ। আমার রাসূল দেখার স্বাদ মিটে গিয়েছে। যখনই খানদানে আওলাদেরকে চেহারা মুবারক দেখবে, তাদের ভিতরে স্বয়ং রাসূল বিদ্যমান থাকে। দেখতেছেন বর্তমান জামানার হুজুর পাক, কি দেখতেছেন? বর্তমান জামানার হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলীউল কদরি আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা ইয়াউমিল কিয়াম। দেখতেছেন, শুধু দেখতেছেন বর্তমান জামানার হুজুর পাক, কিন্তু তানার ভিতরে স্বয়ং রাসূল বিদ্যমান। সুবহানাল্লাহ, স্বয়ং রাসূল আমার হুজুর পাকের ভিতরে বর্তমান রয়েছে। স্বয়ং রাসূল আছে, পুরান স্বয়ং রাসূল আছে, মাওলা আলী আছে, মাওলা হাসান আছে, মাওলা হুসাইন আছে, আওলাদে রাসূল এবং এর ভিতরে গৌসে পাক নিহিত আছে। সুবহানাল্লাহ, ইনার ভিতরে সকলই বিরাজমান। আমরা এদের কাছে হাত দিতে পেরেছি, আমাদের জীবন ধন্য, জীবন ধন্য। হুজুর পাক বর্তমান মালিক পাক কিবলা কাবা, তিনি চৌঠামালপুরের ওরসে পাকে দৌলত দিয়ে খানকা পাকে আসলেন। মাইকিং করা লাগছে, কথা কয়ে দিত, মাইকিং করা লাগছে, মাইকিং করা লাগলো না। হাজার হাজার মানুষ পিঁপড়ার শাড়ির মতন গমন করতেছে, কারো মাইকিং করা লাগলো না। যে অমুক দিন মেদিনীপুর থেকে মেদিনীপুরের পীর সাহেব আসতেছে, বড় হুজুর পাক কিবলা আবার জানোসিন আসতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর আসতেছে, কারো কাছেই বলা লাগলো, ফোন করছে হয়তো বা, কিন্তু মাইকিং করে বলা লাগলো অন্য পীর মাশায়েখ আসলে পারে, অমুক পীর আসতেছে, মাইকিং করে দিতেছে, তারপর তাদের কাছে লোক। আর এখানে মাইকিংয়ের কোনো সিস্টেম নাই। বাংলাদেশের আনাচে কানাচে পিঁপড়ার শাড়ির মতন এসে, আপনার মনে করেন ওই পিঁপড়ার শাড়ির মতন এসে দৌলত দিয়ে খানকা শরীফ ভরে গেল, ঠিক কিনা? এত মানুষের পারাদর কাজে আসে, হ্যাঁ, কিলবিল 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 করতেছে মানুষের জ্বালা। এত মানুষের অন্তরাই দেখেন, এদের দেখার জন্য হাজার হাজার মাইল পাড়ি দিয়ে মানুষ আসবে। আমরা হাজার মাইল পাড়ি দিয়ে হুজুর পাকের কাছে জিয়ারত যাই না, হাজার মাইল মানে হাজার মাইল কিছু কম হবে। আমরা মেদিনীপুরে জমিনে যাই না কাদের দেখার জন্য? এই আওলাদ পাকদের দেখার জন্য, ঠিক না? তাদের একটা দেখার জন্য, তাদের চেহারা মোবারক দেখার জন্য, হুজুর পাকের চেহারা মোবারক জিসমে আতহারে নূরানি চেহারা মোবারক দেখার জন্য আমরা হাজার কিলোমিটার দূরে তাদেরকে দেখতে যাই, ঠিক কিনা? হ্যাঁ, হাজার মাইল, প্রায় হাজার মাইল হবে না, কিছু কম হবে দেখার জন্য। ওই মেদিনীপুরের জমিনে একটা ইসের মতো দাঁড়িয়ে থেকে হুজুর পাক জিয়ারত দিতে, মাওলা এরকম কাকালের মতো দাঁড়িয়ে থাকি না,
যদি কাঙ্গালে যদি দয়া করে তাতেই খুশি, ঠিক কিনা? হাজার হাজার টাকার কথা ভুলে যায় না, যখন হুজুর পাকের জিয়ারত মোবারক পাই আপনি যে 10,000 20,000 টাকা খরচ করছেন, টাকার দিকে আপনার খেয়াল থাকে না, হুজুর পাকের নুরানি চেহারা দেখলেই তো শান্তি। কি কথাটা ভুল করলাম? হ্যাঁ, আপনি এত টাকা খরচ 10,000 20,000 টাকার কথা ভুলে গিয়েছেন, টাকার কথা ভুলে গেছেন, কিন্তু নুরানি যখন চেহারা মোবারক দেখেছেন ওই টাকার কথা ভুলে গিয়ে হুজুর পাকের চেহারা মশগুল দেখার সাথে সবকিছু ভুলে গেছেন, মন তৃপ্তি হয়ে গেল, ঠিক না?